হিগদারের পরে 2 দিন ধরে খুঁজি কিন্তু হিগদারের পরে পাই না। এই গরমের মধ্যে কমনে গেছে। তাড়াতাড়ি কাহিল হয়ে ফেলে তো আর হইব না। ও এদি হিগদারের পরে এই আরে না আপনি ঘাবড়াইয়েন না ওইটা নিয়ে, ওইটা আমি দেখতেছি। নেবো ভালো আছেন? এত তাড়াতাড়ি বহ বহ ভালো আছে। হ্যাঁ 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 কেমনি হ্যাঁ সম্ভব এটা। আমি আমি বাচ্চা থাকতে আমি মোর কথাটা শুনবেন না? থাকতে বহ কথাটা শেষ করি, গুরুত্বপূর্ণ কথা আসলে। আরে না পোলা পরাইতে আছি কালা জামা গাইতে ভাই, বুঝেন না? ল কয় ল চুপ কর আমি দেখতেছি। আরে না আপনারে কই না। হ্যাঁ তাই তাই গায়ে গোসলে ভালোই আছো নাকি? হ্যাঁ 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 ওটা লয় তুমি টেনশন করো না, আমি আসি তো বাইসা, আমি দেখবো বাইসা আসি তো। আমি দেখব মানে তোমার বাপের লগে আমার চলাফেরা, তোমার বাপের লগে আমার চলাফেরা, তোমার বাপে আমার ভালো জানতে, তোমার কি আমি খারাপ বুদ্ধি দিব? যদি খারাপ বুদ্ধি দিতাম, যদি মানুষের এলাকায় খারাপ বুদ্ধি দিতাম তাহলে আমার কাছে লোকজন আইতো না। তোমাকে দোয়ায় 5টা মহিলার দোয়ায় আমার কাছে 2টা লোক আহে, আমি বুদ্ধি পরামর্শ দিই। হ হ হ সব তুমি দেখো না, তুমি আমার প্রিয়তা দেখো না। ওলা যে কালা জামা গাইতে পড়াইতেছি কি কারণে আমি জানি তো। এখনকার যে প্রজন্ম, এখনকার প্রজন্ম তো খায় কম বুঝে বেশি, খায় হইলো কম বুঝ হইলো বেশি। আরে আমগো কালের আমলে আমাকে এই যে ব্রিটিশ আমলের একটা কামলারা, কথা কইয়া শেষ করে দিই। নাইলে আমার লাগে একটু জমির বিষয়ে কথা কইতে তো। এখন আগেরকার কামলারা মনে করো ভাত খাইছে 1 সার চাউলের ভাত খাইয়া লাইছে, কামে নামছে এই ওই যে ভোর রাইতে, বুঝো নাই? পশম দেখা গেছে গেছে বাপ, তখন এরা কামে নামছে আল্লিয়া কামলারা। আর এখনকার পোলাপানে ওই 200 টাকা চাউলের ভাতও খাইতে পারে না। বুদ্ধি কমে কোনো আইবে, আমাকে পর্যন্ত তাইতে পারবে না ওরা। এর জন্য হইলো কালা জামা গাইতে হয়ে পড়াইতে আসি, যাতে একটু বুদ্ধি জ্ঞান বাড়ে, যাতে করে খাইতে পারে। মরে গেলে খাইব কি করে? আচ্ছা গরমের বোতাই ইয়া আয়ো আয়ো, হ্যাঁ পান খাইছো আয়ো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই বাজান রাখো। আমি এই যে একটা লোক আইছে, এই লোকটার সাথে একটু কথা কই। ও আইছে পুকান দাই এই যে মাতবারের পরে আইছে, দেই কি কয়। আচ্ছা ভালো থাকো বাজান। আচ্ছা 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 ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জবানাটা নাই বাজান, বুঝছো? কি হইছে? জবানাটা নাই সব জায়গায়। এই হুনি এ আরে ঢিলে খায়, ও আরে আইল ঠেলে, এ আর এইটা কয় ওইটা কয়, মামলা করে। আমরা তো মনে করো এই তোমার বাপ দাদার আমলের লোক, বুঝো নাই? না না যে আমরা তোমার বাপ দাদার আমলের লোক, আমাকে জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে, ভালো জায়গায় খাডাই, ভালো ই করি, মানুষের ভালো পাই। তা কিছু মানুষের আবার আছে ভালো লাগে না। না মুই যে ফাইন নামে দাঁড় আইলাম। হ্যাঁ তুমি আল্লাহ ওই মুই ওই বাজান কো মুই ওই মোর বাড়ির পাশে তো ওই যে নস্য আছে না, নস্যর তো দাগ নশো আর আর ওহিনে মানে বাড়ির পাশে বাথরুম দিছি এখন খাতা সৈদার বলা নশো না। হ্যাঁ হ্যাঁ নশো ও আর ওহিনে বাথরুম দিছি এখন ও কইতেছে বাথরুম নাকি ওর জায়গার মধ্যে পড়ছে। মানে তোমার পাইয়ার খুলে ওই পাইয়ার খুলতে যে বাথরুমটা দিছি, তোমার ঘরের পিছনেই তো দাগ দাগ হয়। এখন তোমার ঘরের পিছনে দাগ, তোমার ঘরের পিছনে দিয়েছো বাথরুম, হ্যাঁ ও কইতেছে ওর জায়গার ভিতরে ওর পড়ছে। জায়গার মধ্যে পড়ছে। এই তো দাগ আইলে তো সাথে পড়তেই পারে, ওটা লই টেনশন করে না। এই এলাকার এই যে এলাকার যে সিট আছে এ তো আমাকে মুখস্থ, বুঝো না? না সেই জন্য তো আমি বোঝেন বিষয়টা, জানেন এই জন্য তো আপনার দ্বারা আইছি। এখন তোমারে আমি, তুমি আমার দ্বারা আইছো ভালো কথা, দেই তো এখন কোন ঠেকে কি কোন জায়গায় ঠেকে পড়ে আইছো, তুমি কাগো কাছে যাও, কাগো পরামর্শ লও লও। বাজান একটু ব্যস্ত আছি, একটু 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 পরে, হ্যাঁ 5 মিনিট পরে আমি ফোন দিতেছি। আচ্ছা আচ্ছা। তুমি যে বাজারে ফোন দেয় খেরা, খালি তো ফোন দিতেই আছে। ফোন দেয়, ফোন দেয় এই দেয় ফোন দেয় যে একটু এই সমস্যায় পড়ছে, এটা বুদ্ধি দেন কি করবো না করবো। আচ্ছা ওটা ওই সাবজেক্ট পরে, ওটা তোমার বোঝার সমস্যা নাই। তোমার এই বাজারে গেলে তুমি কাগজ চা খাও, কাগজ জোর গলায় সালাম দেও, কাগজ পরামর্শ লও, সবই তো দেখি, দেখেও কিছু কই না। কারণ হইলো তোমার বাপের লাগে আমার ভালো একটা সম্পর্ক, এই কারণে কই না যে তুমি বাঁচতে মানুষ যা করো করো। তারপরে ঠেকে গেলে তো
আমরা তো আছি, এখন যেহেতু নিজের ভুল বুঝতে পারছো, আইসো, ভালো হয়েছে। এখন তোমার কি সমস্যা, তোমার কি বুঝান লাগবে, কি করা লাগবে, এটা আমার বাঙ্গাইয়া আমি তোমার বুঝাই দিই তোমার কি সমস্যাটা কি। এখন ওই আমার বাড়ির হুম। যে দাগটা, ডাক্তার। এখন ওই দাগটার মনে করে যে দাগের মানে পাইয়ের কুলে মনে করেন বাথরুম দিছি আমি, হুম। ঠিক আছে, বাথরুম তো আর ঘরের লাগে যাওয়া যায় না, না না, দিছি। এখন মনে বাথরুমটা করে একটু যে দূরেই থাকা লাগে। হ্যাঁ, নশো, ঠিক আছে, যে নশা আর তো নশোই বলাই সবাই। ওই নশা হে কইতেছে তোমার বাথরুম মনে করেন যে পড়ছে আমার জায়গা করবে, আমি ওর মনে করেন যে মুডু মাছ ছাইরিয়া এক বিলেস ছয় আর কি হইবে। ওরা তো তোমার বাপের আমলের বাথরুম না, তো না তোমার দাদার আমলের বাথরুম, তো ওই যে বাথরুম তো ওই একটাই, ওই জায়গায় তো ঘুরে ফিরেই দাও। ঘুরে ফিরে হয়নি দিই এখন। সমস্যা হরো ঋণ দিয়ে কাঁচাই মাছাই ফসা হইলে আবার হয়নি তো না, ওয়ানে তোমাদের বাড়ি তো আওয়াজ আমার বহুত দিনের না, না জানি তো। ওসব কথা বাদ দেন, আপনি বাথরুমের পয়েন্টে আসেন। ওখানে হয়েছে কি, ওখানে দিছি অগত জায়গা আমি মনে করেন বিলাসস্থানে ছাড়িয়ে দিছি, ঠিক আছে। এখন এই ছাড়ার কারণে এখন ওরা আইয়ে কইতেছে যে ওই বাথরুম নাকি অগ জায়গার মধ্যে পড়ছে। এখন এখন কি একটা ঝামেলার মধ্যে পড়ছি, বাথরুম মানে পায়খানাটা ভাঙ্গা লাগবে, ভাঙ্গা লাগবে। এখন ও কইতেছে এইটা বাথরুম নাকি ওর জায়গার মধ্যে পড়ছে। পেস পেস প্যাঁচ মানে কঠিন প্যাঁচ। মানুষ এখন বাথরুমটাও ছাড়ে না, বাথরুমের আই উপরে পড়ছে। আচ্ছা তোমার এই বুদ্ধি একটা দি, কি তুমি মূলত কি কারণে আইছো আমার কাছে, এটা তো কেন আমার ওই দাগটা ক্লিয়ার করবেন, আপনি তো মুরব্বী মানুষ জানেন এই এলাকার যে হ্যাঁ কোনখানে কোন খুঁজতেন। আহা হা, আমার এটি একবারে মুখস্থ না, তুমি জানো না, তোমার বাপে জানতে পারে। আমার কাছে এই এলাকার যে সিট আছে, আমার পেটটা তাই সব মুখস্থ। এলাকার যে সিট, কার কোনানে কতটুকু জমি আছে, কার খুঁজতে নাম্বার কত, কার কোন জায়গায় কতটুকু রেকর্ড আছে, কার রেওয়াজ নাম্বার কত, কি আছে না আছে, সব আমার মুখস্থ। তোমার বাড়িটা ধরো, এই যে একটা ইলো, একটা খাটা মাটা লো, এলো এই ধরো, এই যে তোমার ধরো, এই যে ভালো করে বুঝো, এই হলো তোমার বাড়ি। তোমার বাড়ি হলো এই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই না আছে তোমার মূলত 276%, মানে তোমার জমি আর তোমার ভিডা ভিডিও লইয়া লইয়া তোমার এক টোটাল জায়গায় 76%। 276% জায়গা গেল। এই যে হলো তোমার বাড়িটা আছে 18% নিয়া, ওই না? হ্যাঁ এমনই তো নাকি? 18% বেশি হইতে পারে। না সিডি এমনই দেখছিলাম। হ্যাঁ না সিটের ব্যাপার তো মোরা অতটা বুঝি না, তোমার আমার কথা আগে আপনি বুঝেন, এই জন্য তো আপনি ধরাইছি। তুমি বুঝো, এদিকে তাকাও। তোমার এনে 18% নিয়ে আছে তোমার বাড়িটা, হ্যাঁ তোমার তো উত্তর পোতায় ঘর, হ্যাঁ হ্যাঁ উত্তর পোতায় না, কর তো উত্তর পতাই। তোমার দাদার আমলের ঘর এটা। হ্যাঁ তারপর তোমার হাতে উত্তর পোতার ঘরের তোমার হাতের বাম সাইডে তোমার উৎসাহটা লইছো, তুমি উৎসাহটা দিছো, এটা তো তোমার নালবুর ভিতরে, একবার খাস খাস নাল নালবুর ভিতরে না, একবার নাল বলে লইছি। এনে তুমি উৎসাহ দিছো কতটুকু নিয়ে, 1.5% লইয়া দিছো না, 1.5% তাহলে এনে একটু তো বেশি হইতে পারে। তোমারই, তোমার বাড়ির সাইডে যে তোমার পুষ্কুনি, এও তোমার পরে যায় তোমার জমি। হ্যাঁ তোমার সমস্যা হলো পায়খানা লইয়া, পায়খানা লই সমস্যা। পায়খানা হলো যে কারণ কি আমরা কি পায়খানা করতে পারবো না? তোমার সমস্যা হলো গেদানুষ্যক আইল, হ্যাঁ। বুঝো? তোমার যে এই যে মেইন যে নাল বইটা, এটা তোমার মূল আইল না, এটা কিন্তু তোমার ক্ষেতের আইল না, ক্ষেতের আইল না, এটা হ্যাঁ। তোমার বাড়ির। বাড়ির আইল। তোমার ক্ষেত ডুকবো দিকে বামে যাইয়া, দক্ষিণে যাইয়া তুমি আরো পাইবা, এদিকে পাইবা 1.5%, লাম্বায় পাইবা তুমি 96%। এখন মুই কথা তো বুঝো। এডি তোরা বোঝে না। আমি তোমারে বুঝাই, তুমি যে এনে যে 1.5% যে পাবা পাশে, হ্যাঁ এই জায়গা দিয়ে তোমার 0.5% লইয়া হইলো তোমার ঘরের পিছনে হইলো তোমার পায়খানাটা। পায়খানাটা হ্যাঁ। এইটা আমার জানা মতে, এখন আমি যতটুকু জানি বা জানা, আমি কারো ক্ষতি করতে চাই না। না না আমি আজ পর্যন্ত কেউ কইতে পারবো না, কোনো হালাই কইতে পারবো না যে ইকদার কারো একটা খারাপ বুদ্ধি দিছে, না হিকদের আমার কথা হইছে আমি জানি যে এটা আপনি কেউ কইতে পারবো না, না না, এই জন্যই তো আমি আপনার দ্বারা আইছি পারবো? না। হিসাবটা লইতে। কেউ পারবে না। তোমার পায়খানা লইয়ে সমস্যা, তোমার পায়খানা তোমার জায়গার মধ্যে আছে, দেশে আইন কানুন কিন্তু আছে, হ্যাঁ এমন না যে আইন কেন আছে কানুন না, নাই। তাও দেশে আইন কানুন আছে, মনে করে মেম্বার আমার চেয়ারম্যান খিচলাই। আছে, কথার মধ্যে কথা কই না, আগে কথা বুঝো। কুত্তা মতো হ্যাঁ, একটু বাতাসে বইছে না, গরম, যে গরম পড়ছে। গরম এলে একটু দোহিন খুলে বইলাম, তুমি আইসো ভালো হয়েছে। তোমার পায়খানার আইল থেকে কিন্তু তোমার এক বিলস্ত সারা আছে গেদানুষ্যক আইল, হ্যাঁ এই যে গেদানুষ্যক আইল কিন্তু এই যে গেল, এই যে গেদানুষ্যক আইল গেল, হ্যাঁ 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 মাথা ঠেকছে না, ঠেকছে একবারে। তোমার এই যে তোমার আইল কিন্তু এই গেলে, হ্যাঁ এই যে তোমার আইলের দিকে, তুমি যে মধ্যে যে এই যে গেদানুষ্য, এই যে তুমি
হ্যাঁ মধ্যে তো জায়গা আছে। এর মধ্যের জায়গাটা যে মোর এখন মুই যে ওরা ওরে যে- বুঝাইছি এখন ও যে ওরা- বোঝে না এখন কি ওরে কি করা লাগবে এইটা কোন আপনি দেশে আইন কানুন আছে, বুদ্ধি দিতেছি, বুদ্ধি লো এই গেদানো সরাল এই তোমার আই হ্যাঁ। মধ্যে যে জায়গাটা আছে হ্যাঁ এটা তো ঠেললাইছে, এটা কি তুমি খেয়াল করছো? না এখানে মুই মধ্যে মুই অর্ধা পামু না এই যে বেয়ার যে কাটলো, বেয়ার এই যে বেয়ার মধ্যে তো অর্ধা মুই পামু না কথার তোমরা আসলে কইলাম না যে এই যুগের পোলাপানের ধৈর্য কম। ধৈর্য না কাকু ও তোমার বাপের ভালো ও নস্য ও আমার বাপ দাদা কোনো বাড়ি মাতবার ফ্যান্টাইনে খাইছে কোনো মাতবার ও ফ্যান্টাইনে খাইছে আমরা জানি। ও কি লেগে মনে করে আমার লাগ খিস লেবে জানি ওই নুসা কি আসলে তোমার বাপ দাদার কামলা দিয়া তারপর ভাত খাইছে, হ্যাঁ একবেলা খাইছে, তিন বেলা না খাই রয়েছে। না খাই দিছে তোমার বাড়িতে একবেলা ফ্যান না নিয়ে যদি খাইছে তাহলে ওই গেদ্দারা বাঁচে নাই। কত হইলো যে বেডটা যে কাটছে যখন হ্যাঁ তখন তুমি কইয়াছিলা আমি তো দেশে থাই না বেডটা তো ধাক্কাই কাটছে, এটা তো তোমরা জানো না। বেডটা কিন্তু ধাক্কাই কাটছে, তোমরা জায়গায় নিয়ে পাবা। না আর হেই পায়খানা তোমার জায়গার ভিতরে আছে, দেশে আইন কানুন আছে। তুমি একটা কাম করো, তুমি কিছু ইট মালপানি খরচ করে একটা মামলা করে দাও, এটা জিডি করে লো। না না মুই এটা চিন্তা করছি সেই জন্য কইছি যে এটা- হিকদার ফোরদার যাইয়ে দেহি যে হে কি কয় না খারাপ বুদ্ধি দেবো না, না হে কি কয় খারাপ বুদ্ধি বাদান কারো দিন আজ পর্যন্ত। মনে করেন যে হেই উপর একটা সিদ্ধান্ত এইটা- নেব। না না ও এটা আমি একবারে মনে করছে কি ও মনেটা করছে কি এটা আমি একবারে জামা টাচ করে কইতে পারি, কোনোদিন আমি কারো খারাপ বুদ্ধি দিইনি। এই যে কলম, এই যে এই খোসা দিয়ে বহুত লোকের ভালো বুদ্ধি দিছি। তোমরা হয়তো দেশে বাড়ি থাও না, ব্যবসা চিনো না, এর লেগে এই কথা কো। এই ব্যাটটা কিন্তু তোমাকে ভিতরে ঠেলছে, যাও আমি আসি তোমার পিছনে, আমি আসি, তুমি ছোট্ট করে একটা জিটি করে দিও, তারপরে কি লাগবে না লাগবে ওটা আমি দেখবো। না না হেরা আমি করমু, হেরা আমি করমু শিকদার ভাও। এখন ও মনে করেন যে আমার লগে যে খ্রিস্টান লইছে ঠিক আছে ওরে আমি সোজা ওরে কি হয়েছে ওরে ওরে আমি সোজা বানাই গেলাম ঠিক আছে ও ও কি মনে হচ্ছে ও মনে হচ্ছে যে মাথা গরম করে কিচ্ছু হয় না। তুমি এখন মাথা গরম করবা, তুমি যাই ওরে এটা এটা বাড়ি দেবা মাথা বাসাইয়া, মীমাংসা কিন্তু হইবে না। না 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 কি লিখে মীমাংসা হইবে, মীমাংসা হইবে না। তুমি ওর মাথা বাসায় বাড়ি দিলে কি হবে, ওর মাথাটা ফাটে যাবে। কথা বুঝো, ওর মাথাটা ফাটে গেলে ও তোমার নামে একটা মামলা করবে, তখন যাবে কোন দিকে? মাথায় বাড়ি দিলে সাত ধরা কিছু বেড়া বাঁচবি না। না এখন কথা ওটা না আমি যেটা বুঝলাম দাদু টুক করে ওর লাগে মামলা করতে হইবে ঠিক আছে ওরে আর টুক করে যেহেতু যাই, দিয়েছেন ও। কথা কইছেন আমি বিষয়টা বুঝছি হন টুক করে সাত ধরা করে দে, এমনি খালাস হয়েছে। হ্যাঁ হেডেই মাইতে দেবেন। আর বাপসা ওর কাছে আইস চিনো না, বাপসা যাগো তোর বাপের লাগে আমার ভালো পরিচয় আছিল, এক লগে বইতাম, বুদ্ধি পরামর্শ নিতাম। বেড়া তোরা তো বুঝো না, তাই কর তোর ল ঘরে ল না না ঘরে যাম না আমি পান খাইয়ে যা। আমি আর হুন্ডা ফোন দিছি এখন যাবো আমি এখন সদরে যাবো এখনই মামলা যাবি? করতে এখনই যাবো ও শুরু ধরছে কি যা, আগে ও মনে করে আমার বাথরুম আমার করিস? জায়গা বাথরুম তো দেন আমারে আগে বহ হুন মাথা না এখন বমু না এখন সময় না যাবো আরে স্যামরা বহ না না এখন সময় নাই আরে চা খামুনো মুড়িও খামুনো ব, ওই হুন। চাষির মান হরেন ইয়েতে হুন আমি হিকদের দ্বারা আইছি হিকদের আমার যে আগে- কথাটা আগে- মনে কথাটা হেডে আপনি কইছেন আগে কি করবি হুন বহ। না বমু না এখন সময় নাই পুটলি যাবি তো? হ্যাঁ কিন্তু পুটলি যাবি? হ্যাঁ যাবো না গাড়ি ফোন দিছো? গাড়ি ফোন দিছি গাড়ি ফোন দিছো, পুটলি যাবি বহ হুন। যাইয়া তহসিল অফিসে যাবি, যাওয়ার পরে বহ 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 তহসিল অফিসে যাইয়া আগে একটা বের করবি, রেকর্ড বের করবি, খারিজ রেকর্ড। তোর যে করতে না তোর যতটুকু জায়গা আছে, তোর রেকর্ডে যতটুকু জায়গা আছে, তুই এই এই তোর রেকর্ডটা আর ওই খতিয়ানের দাগ নাম্বারটা বের করবি। না এত কথা লাগবে না ওরে আগে একটা মামলা দিয়ে আগে ঠান্ডা হইল ও নশো আমার লাগ খিসল ওরে মামলা একটা দিয়ে আগে কোন কথায় আগে ঠান্ডা হইলো ও আমার দিব ও আমার জায়গায় ফৌজদারি মামলা ছেলে দিবি একটা, ফৌজদারি ও মামলা। জুলুম করে আমার লাগে হ্যাঁ, এইটারে ফৌজদারি মামলা দিবি একটা। ঠিক আছে আমি গেলাম আপনি মনে করেন যে মামলা ওর দিয়ে ঠান্ডা হইলো ঠিক আছে তা সন্ধ্যার পরে আবার আমও অনেক আপনার ধরে এখন সময় নাই ঠিক আছে ভালো থাকেন কোনোদিন করে খারাপ বুদ্ধি না না কাকু আপনার এ কথা কইছে কেউ কেডা কয় হ্যাঁ, কথা খারাপ বুদ্ধি দিলে চলতে পারতাম না বাজান। হ্যাঁ চেষ্টা তো সহজ না। ঠিক আছে তাই যাই আচ্ছা ভালো থাকি।